ঘড়িতে সময় এখন রাত 2:45 আর আমরা এত মানুষ অপেক্ষা করছি গুয়াহাটি কামাখ্যা মন্দিরের গেটের বাইরে। নমস্কার, আমি উর্বি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা। মন্দিরের একদম আশেপাশেই আমরা হোটেল নিয়েছিলাম যাতে রাতে তাড়াতাড়ি এসে লাইনে দাঁড়াতে পারি। ওই 2টো মতন বাজে তখন থেকে লাইনে দাঁড়িয়েছি। আর দেখতে পাচ্ছ নিচে সবাই শাড়ি দিয়ে বসে আছে, সবাই কিন্তু লাইনেই আছে। ওই ভোর 4টে সাড়ে 4টে নাগাদ মেইন দরজাটা খুলে দিল আর আমরা একে একে লাইন ধরেই ভেতরে গেলাম। এবারে যে যার মতন লাইনে দাঁড়াতে পারে, মানে 2টো লাইন আছে, একটা হচ্ছে টিকিটের লাইন। এই লাইনটা আমরা যেটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে টিকিটের লাইন, আর ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টিকিট ছাড়া লাইন। তো যার যেই লাইনে ইচ্ছা সে সেটাতে দাঁড়াতে পারে। টিকিট জনপ্রতি 500 টাকা করে। আর 2টো লাইনের মধ্যে তফাৎ শুধু এতটুকুই আমরা দেখতে পেয়েছি যে ভিড়টা মিনিমাম হয় টিকিটের লাইনে, আর যেটা ফ্রি লাইন সেখানে ভিড়টা প্রচণ্ড বেশি। তাছাড়া সেরকম কোনো তফাৎ 2টো লাইনের মধ্যে আমরা তো দেখতে পাইনি। সময় ওই একই লাগে 2টো লাইনে যেখানেই দাঁড়াও। তো আমরা দুজনের জন্য, মানে আমাদের দুজনের জন্য 2টো টিকিট নিয়ে নিয়েছি। আর এবারে আমরা ভেতরে গর্ভগৃহের যেটা লাইন সেখানে দাঁড়িয়ে পড়েছি। পাশাপাশি 2টো লাইন, মাঝে শুধু এই গ্রিলের পার্টিশনটা দেয়া। তো আমরা ওনাদের সাথেও কথা বলছিলাম। তো কথা বলে যেটা বুঝতে পারলাম ওনারাও কিন্তু ওই 1টা 1:30 2টো নাগাদই লাইনে দাঁড়িয়েছে, আর আমরাও ওই 2টো নাগাদই লাইনে দাঁড়িয়েছি। তাই তফাৎটা খুব একটা নয় যে টিকিট আছে বলেই যখন আসবো দর্শন হয়ে যাবে, সেরকমটা একেবারেই নয়। ওই একই সময় লাইন ধরতে হয়। হ্যাঁ, ভিড়টা হয়তো একটু লিমিটেড থাকে, এই যাই হোক। আমরা এখন গর্ভগৃহের একদম সামনে চলে এসেছি। সেখানে ভেতরে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, অনেকটাই ভিড় থাকে। অল্প সময়ের জন্য সবাই মায়ের দর্শন পায়, মায়ের ছোঁয়া পাই বলতে গেলে। যাই হোক, আমরা দর্শন করে এই জাস্ট বেরোলাম। ভীষণ ভালো দর্শন হয়েছে। কামাখ্যা মন্দিরের ব্যাপারে অনেকেই জিজ্ঞেস করো, তো আমি বলবো যে যেদিন দর্শন করার প্ল্যান করেছো পারলে তার আগের দিন এসো। আর দর্শনের দিন যদি আরও কোনো প্ল্যান থাকে তো আমি বলবো ভোর রাতে সেই লাইনে দাঁড়ানো ভালো। আর এখানে এসে লাইনে দাঁড়ানোর পর মনেই হবে না এটা আধা রাত না ভোর, মানে এত বেশি ভিড় থাকে। অলরেডি প্রচুর লম্বা লাইন ছিল। আমরা 2টোর সময় এসে দাঁড়িয়েছি, মনে হচ্ছিল না 2টো বাজে। প্রচুর লোক অলরেডি দাঁড়িয়েছিল লাইনে। তো টিকিটের লাইনে দাঁড়াও, নর্মাল লাইনে যারা যেখানেই দাঁড়াও না কেন, একটু তাড়াতাড়ি এসে দাঁড়ালে মোটামুটি দুপুরের মধ্যে তোমার দর্শন হয়ে যাবে। তো আমরা এসেছি গতকাল রাতে গুয়াহাটিতে, আর আজকেই বেরিয়ে যাচ্ছি। আজকেই আমাদের ট্রেন আছে, ফিরে যাচ্ছি দিল্লি। আর যাওয়ার আগে গুটিয়ে নিচ্ছি কিছু স্মৃতি, যেটা আমি যেখানেই ঘুরতে যাই না কেন নিয়ে নেওয়ার চেষ্টা করি। এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। তো বাই বাই গুয়াহাটি, বাই বাই আসাম। আর যাওয়ার সময় ভীষণ সুন্দর পাহাড় উপভোগ করতে করতে যাচ্ছিলাম। তো অনেকেই কামাখ্যা মন্দিরের ব্যাপারে জিজ্ঞেস করো, এখানে আসার কথা, কি করে আসবে না আসবে। তো কোনোই অসুবিধে হয় না, নির্দ্বিধায় আসতে পারো। আশেপাশে বেশ ভালো হোটেলও পাওয়া যায়, 2 থেকে 3 হাজারের মধ্যে ভালো এসি রুম ভালোই পেয়ে যাবে। আর এবারে আমাদের ফিরে যাওয়ার ট্রেন, যেমনটা বললাম, কামাখ্যা জাংশন থেকে। আর ট্রেনে উঠেই প্রণয়ের কাছে কি একটা রিল এসেছে, ওটাই আমাকে দেখিয়েছিল। আর আমরা ওই ভাষাগুলো প্র্যাকটিস, মানে ওইভাবে কথা বলার প্র্যাকটিস করছিলাম, যেটা তোমরা এখন দেখতে পাবে। বাট পুরোটাই মজার ছিল, তাই কেউ কিছু মাইন্ড করো না। এই যে দেখো, এই যে এগুলা নিয়ে বসছে ও, দেখো দেখছো তো, এই যে দেখছো এল্লা বন্ধুরা, আমার কাছে কত খাবার আছে, এই দেখো তুঙ্গ আছে। আমি কি কয় কয় বলো বলে যে বাকি আছে